Hello guys, welcome to Applied English coaching class. So আজকে আমরা বেসিক্যালি ইংলিশ গ্রামারের একটা রুল নিয়ে আলোচনা করব। তো এই রুলের যে রুলগুলো রয়েছে এই রুলগুলো আমি একটা সিরিজ অনুযায়ী সেই রুলগুলো তোমাদেরকে আমি প্রোভাইড করব। সো ফার্স্ট রুলটা যেটা রয়েছে সেটা কি বলছে পড়া যাক। ডিফারেন্স অ্যামং কনসিস্ট অফ, কম্প্রাইজড অফ অ্যান্ড কম্প্রাইজ ইন রেসপেক্ট অফ দের ইউজ, অর্থাৎ কনসিস্ট অফ, কম্প্রাইজড অফ অ্যান্ড কম্প্রাইজ এই তিনটে শব্দের মধ্যে পার্থক্য কী আছে, অর্থাৎ এই তিনটে শব্দের যে ব্যবহারিক দিক সেই ব্যবহারিক দিকগুলো ব্যবহারিক দিকের দৃষ্টিকোণ থেকে শব্দগুলো কিভাবে পরস্পরের থেকে পৃথক হয়ে যায়। তো প্রথমে বলে রাখি এই শব্দগুলোর যে পার্ট অফ স্পিচ সেটা কি, সেটা হচ্ছে ভার্ব। এবং শব্দ বলতে কিন্তু আমরা এটাকে ওয়ার্ড বলবো না, এটাকে ফ্রেজই বলবো। ফ্রেজ বলাটা যুক্তিযুক্ত আর কি। তো যাই হোক, কেন ফ্রেজ বলছি তাও বলে রাখছি, কেননা কনসিস্ট অফ যদি এই পার্টিকুলার ওয়ার্ডটাকে দেখি, এটা কিন্তু দুটো ওয়ার্ডের সমষ্টি, একটা কনসিস্ট আর একটা অফ, ঠিক আছে। তো এর জন্যই আমরা এটাকে ফ্রেজ বলছি কিন্তু। সো প্রথমে আমরা দেখছি কি ইউজ অফ কনসিস্ট অফ। তাহলে কনসিস্ট অফ আর ইউজটা দেখে নিই। ইন কেস অফ এনি অ্যাক্টিভ অর প্যাসিভ সেন্টেন্স কনসিস্ট অফ ইজ ইউজড। বলছে যে কোনো, অর্থাৎ বিশেষত অ্যাক্টিভ এবং প্যাসিভ সেন্টেন্সের ক্ষেত্রে, উভয় অ্যাক্টিভ এবং প্যাসিভ সেন্টেন্সের ক্ষেত্রে কনসিস্ট অফ কথাটাকে কিন্তু ব্যবহার করা হয় বা হয়ে থাকে। ফর এক্সাম্পল, দ্য মার্কেট কনসিস্টস অফ মেনি শপস। বলছে এই মার্কেটটি বা এই বাজারটি অনেক দোকানে তৈরি, বা এই বাজারে অনেক দোকান রয়েছে। তো এটা অ্যাক্টিভ সেন্টেন্স। নেক্সট প্যাসিভ সেন্টেন্স কি, দ্য মার্কেট ইজ কনসিস্ট অফ মেনি শপস। এই বাজারটি অনেক দোকান দ্বারা তৈরি বা নির্মিত, বা এই মার্কেটে অনেক দোকান রয়েছে। এবার একটা বলে রাখার বিষয় যে দুটো সেন্টেন্সের অর্থই কিন্তু এক, বাট দুটো সেন্টেন্সের যে ভার্চুয়াল রিপ্রেজেন্টেশন, ঠিক আছে, সেই ভার্চুয়াল রিপ্রেজেন্টেশনটা কিন্তু আলাদা। একটাকে কি স্ট্রাকচারটা আলাদা। তো প্রথম স্ট্রাকচারটা কি অ্যাক্টিভ রয়েছে, পরের স্ট্রাকচারটা প্যাসিভ রয়েছে। তো প্যাসিভ যে রয়েছে, সেকেন্ড স্ট্রাকচারটা প্যাসিভ, এটা আমরা কি করে বুঝতে পারছি? আমরা দেখতেই পাচ্ছি এখানে দ্য মার্কেট ইজ কনসিস্টেড, এখানে অক্সিলারি ইউজ হচ্ছে এবং কনসিস্টেড পাস্ট ফর্ম এখানে বসানো হয়েছে। সো আমরা নেক্সট রুলে শিফট করি এবার। সেকেন্ড রুল রয়েছে ইউজ অফ কম্প্রাইজড অফ। তো কম্প্রাইজড অফের ব্যবহার ইন কেস অফ প্যাসিভ সেন্টেন্স কম্প্রাইজড অফ ইজ ইউজড। এটা সবসময় মাথায় রাখতে হবে কিন্তু আমাদের। কম্প্রাইজড অফ এই ফ্রেজটার মানে হচ্ছে তৈরি বা নির্মিত। তাহলে একমাত্র প্যাসিভ সেন্টেন্সের ক্ষেত্রেই কিন্তু কম্প্রাইজড অফ কথাটা ব্যবহৃত হয়ে থাকে। ফর এক্সাম্পল, দ্য মার্কেট ইজ কম্প্রাইজড অফ মেনি শপস। এই বাজারটি অনেক শপস দ্বারা নির্মিত, বা এই বাজারে অনেক শপস রয়েছে। তাহলে এখানে ইজ কম্প্রাইজড এই পার্টিকুলার ভার্বাল গ্রুপ বা ভার্বের সমষ্টিটা দেখে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারছি যে এই সেন্টেন্সটা কিন্তু প্যাসিভ, এবং এটার যে টেন্সটা কি প্রেজেন্ট, টাইমটা কি সিম্পল প্রেজেন্ট টাইম বা প্রেজেন্ট ইনডেফিনিট। ফাইন, নেক্সট রুলে শিফট করি আমরা। তো থার্ড রুল যেটা বলছে ইউজ অফ কম্প্রাইজ। ইউজ অফ কম্প্রাইজ অর্থাৎ কম্প্রাইজ শব্দের ব্যবহার। ইন কেস অফ অ্যাক্টিভ সেন্টেন্স কম্প্রাইজ ইজ ইউজড। তাহলে অ্যাক্টিভ সেন্টেন্সের ক্ষেত্রেই কিন্তু কম্প্রাইজ কথাটাকে আমরা ব্যবহার করতে পারি। তো নাম্বার ওয়ান, দ্য মার্কেট কম্প্রাইজেস অফ মেনি শপস, অ্যাক্টিভ সেন্টেন্স। তো বলছি এই বাজারে অনেক দোকান রয়েছে। তো এখানে কম্প্রাইজ মানে কিন্তু সেই নির্মিত বা আছে অর্থে এখানে বোঝানো হচ্ছে। আর দ্য মার্কেট সিঙ্গুলার বলে কম্প্রাইজের সঙ্গে এখানে এস ইউজ করা হয়েছে, যুক্ত হয়েছে, অ্যাড করা হয়েছে। এবং টাইমটা কি, টাইমটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, ওকে। এবং এর টেন্সটা কি, টেন্সটা কিন্তু সিম্পল প্রেজেন্ট। সো থ্যাংক ইউ। আই হোপ তোমাদের এই রুলটা ভবিষ্যতে কাজে লাগবে পরীক্ষার দৃষ্টিকোণ থেকে। তো রুলটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, এবং নেক্সট রুলগুলোও আশা করি তোমাদের ভালো লাগবে। থ্যাংক ইউ।